একটি ছোট টিনের ঘর, যে ঘরে একসময় হাসি খুশি আর স্বপ্ন ছিল, সেখানে আজ শুধু দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তা। একই বিছানায় কাতরাচ্ছেন মা ও মেয়ে। দুজনের শরীরেই বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম রাজীবপুর গ্রামে এক নিঃস্ব বাবার চোখের সামনে নিভে যাচ্ছে তার স্ত্রী ও আদরের মেয়ের জীবন প্রদীপ। ভাগ্যের কি নির্মম পরিহাস! একই ছাদের নিচে মা শেফালি বেগম ও স্কুল পড়ুয়া মেয়ে শাহী ফারজানা মিমি লড়ছেন বেঁচে থাকার এক অসম যুদ্ধে। এ লড়াইয়ে দিশেহারা আজ পুরো পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মিমির বাবা, পেশা একজন ড্রাইভার। সামান্য আয়ে কোনো মতে চলত সংসার। কিন্তু 2 বছর আগে স্ত্রীর জরায়ু ক্যান্সার ধরা পড়লে শুরু হয় অন্ধকার দিন। স্ত্রীকে বাঁচাতে সে সম্বল বসত ভিটেও বিক্রি করে দিয়েছেন তিনি। কিন্তু নিয়তি যেন আরো বড় পরীক্ষা নিতে চাইল। স্ত্রীর চিকিৎসার মাঝেই 10ম শ্রেণীর শিক্ষার্থী মেয়ে মিমির শরীরেও হানা দেয় একই ঘাতক ব্যাধি। চিকিৎসকরা বলছেন ক্যান্সারের পাশাপাশি মিমির কিডনিও আজ ক্ষতিগ্রস্ত। আমার মাথা ব্যথা করে, পা ব্যথা করে, সবসময় জ্বর আসে। ডাক্তার আমাকে হাসি খুশি থাকতে বলছে। আমার এখন চিকিৎসা করতে কোনো টাকা পয়সা নেই। আমার সরকারের কাছে আকুল আবেদন হলো আমি যেন আমার বাচ্চাকে এবং আমি পৃথিবীতে বাঁচতে চাই, ভালোভাবে চলাফেরা করতে চাই, আমার মেয়েকেও লেখাপড়া করতে চাই। এটাই সরকারের কাছে আমার আকুল আবেদন করতেছি। সবার মতো আমাকেও স্কুলে যেতে ইচ্ছা করে, কিন্তু আমি পারি না। যে বাড়ি বসত বাড়ি ভিটা এগুলো সবকিছুই প্রায় এই চিকিৎসার পিছনেই শেষ। খুবই নিঃস্ব ওরা, সমস্যা মানে চলার মতো আর কোনো এই চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই। আর্থিকভাবে এখন আর তারা পেরে উঠতেছে না, বা আমরাও হেল্প করে আর পারতেছি না। সবারই সংসার থাকে, এখনো লাস্ট স্টেজে যায় নাই। মোটামুটি চিকিৎসা করলে এখনো বাঁচানো সম্ভব। এখন দেশে বিত্তবান ও দেশে অনেক বড় বিত্তবান লোক আছে, এরা যদি কিছু সহযোগিতার আর্থিক সহযোগিতা করে হয়তো এই দুটি প্রাণ জীবন বেঁচে যাবে। এখন পর্যন্ত চিকিৎসা করতে গিয়ে নিশ্চয়ই পরিবারটি প্রায় 25 লাখ টাকা ব্যয় করেছে। প্রতি মাসে শুধু পরীক্ষাতেই লাগে 30 থেকে 32 হাজার টাকা। মা শেফালি বেগম ক্যান্সারের 2য় ধাপে আছেন, আর মিমির রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় দ্রুত উন্নত চিকিৎসা পেলে সুস্থ হওয়া সম্ভব। তবে সেই চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 10 থেকে 15 লাখ টাকা। ড্রাইভার বাবার পক্ষে যেখানে 2 বেলা খাবার জোগানোই কঠিন, সেখানেই পাহাড় সমান খরচের বোঝা এখন এক মরীচিকা। আবেদন অনুযায়ী সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। সরকার ক্যান্সার, লিভার সিরোসিস সহ বেশ কিছু রোগে মানুষকে সহায়তার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তরের একটি কার্যক্রম রয়েছে। গাইবান্ধার যে কোনো অসুস্থ মানুষ যারা ক্যান্সার, লিভার সিরোসিস ইত্যাদি রোগে আক্রান্ত, তাদেরকে আমি আহ্বান জানাবো তারা যেন আবেদন করেন একটা আর্থিক সহায়তার জন্য। সরকার 50,000 টাকা করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের একটি আমাদের কার্যক্রম রয়েছে। এটি তাদের আর্থিক এই সহায়তাটি তাদের চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। এলাকাবাসীর দাবি, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো বেঁচে যেতে পারে 2টি প্রাণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।